ইয়াহু! আমি দেখে ফেলেছি। কি এনটিআর এর দেওয়ারা মুভি দেখে ফেলেছি। সত্যি 100% সত্যি। আপনারা যদি ফ্রিতে দেওয়ারা মুভি দেখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। ভিডিওর শেষে আমি বলে দিব কোথায় আপনারা দেওয়ারা মুভি দেখতে পারবেন খুবই সহজে। তাহলে ভিডিও শুরু করা যাক। ওকে বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড শুরু হয়েছে অ্যাকশন মুভিজ আর বেডেস হিরোর। সঠিক বলেছেন। দেওয়ারা মুভিও কি সবার পিছনে থাকবে নাকি? নেভার, কখনোই না। এই মুভির ডাইরেক্টর কারোতালা, কুরোতালা, করাতালা, আচ্ছা যাই হোক, মানে উনি বানিয়েছেন এই মুভি। উনি চিন্তা করলেন কি হবে যদি আমি কেজিএফ, বাহুবলী, সালার, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মিক্স করে একটা মুভি বানাই। উনি মনে করেছেন ফ্যান্টাস্টিক একটা মুভি হবে। সবাই মুভি দেখে বলবে क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात। কিন্তু হয়েছে কি? ये तो टट्टी है। রাইট। এখন আপনাদের বলি কেজিএফ, বাহুবলী, সালার, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এগুলা মুভির সাথে কি কি মিল আছে। কেজিএফ এর সাথে মিল হলো মুভির শুরুতেই কল্পনা করে কাহিনী বলা। প্রকাশ রাজ যেভাবে কেজিএফ এ কাহিনী বলেন ওইভাবে দেওয়ারাতেও কাহিনী বলে মুভি শুরু করেন। সালারের সাথে মিল হলো সালারে যেভাবে 4টা কিলা আছে ওইভাবে এই মুভিতেও একটা আইল্যান্ডে 4টা গ্রাম আছে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সাথে মিল হলো সাগরের মধ্যে ডাকাতি করা, চুরি করা এগুলা। বাহুবলীর সাথে মিল হলো कटप्पा ने बाहुबली को क्यों मारा। এই মুভিতেও এরকম একটা সিন দেওয়ার ট্রাই করা হয়েছে। কে, কিভাবে, কি করেছে এটা আপনারা মুভির মধ্যেই দেখেন। এখন মুভির কাহিনী শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে। মুভির কাহিনী শুরু হয় জাহাজ থেকে কন্টেইনার চুরি নিয়ে। দেবারা আর 4 গ্রামের লোক মিলে ওরা জাহাজ থেকে কন্টেইনার চুরি করেন টাকার জন্য। 4 গ্রামের মধ্যে একজন হলেন সাইফ আলী খান। উনি ভিলেন, গুন্ডা, দুষ্ট লোক, বাজে লোক, আপনারা যাই বলেন। একদিন দেবারা জানতে পারেন উনি যেই কন্টেইনার চুরি করেন ওইগুলোর মধ্যে গান, বম এগুলা থাকে আর এগুলা দিয়ে লোকজন মারা হয়। উনি তো হিরো, এজন্য এগুলা জানার পর উনি সবাইকে নিষেধ করেন চুরি করতে। এত সহজে তো বাকি সবাই এই কথা মানবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম ভুল, সবাই মানতে বাধ্য হয়। কেন? কারণ দেবারা অনেক বেশি পাওয়ারফুল, সবাই উনাকে ভয় পায়। কিভাবে? এটা কোনো প্রশ্ন হলো? মুভির হিরো তো পাওয়ারফুল থাকবেই। প্রশ্ন হলো উনাকে কিভাবে পাওয়ারফুল বানানো হয়েছে। কিভাবে? উনি একটা শার্ক মেরেছিলেন, এজন্য সবাই উনাকে ভয় পায়। কিন্তু উনি কিভাবে মেরেছেন এটা हमको नहीं पता। হ্যাঁ, এটা দেখানোই হয়নি যে উনি শার্ক কিভাবে মেরেছেন, শুধু আমাদের শার্কের হাড় দেখানো হয়। এখন উনার জন্য কেউ চুরি করতে পারছে না, তো ভয় পেলেও দেওয়ারাকে মারতে হবে, তাই না? তারপর সবাই প্ল্যানিং করে দেওয়ারাকে নেশা করিয়ে মারতে চায়, কিন্তু যারা মারতে এসেছিল ওদের সবাইকে দেওয়ারা কুকুরের মাইর মারে। এরপর সকাল হয়ে যায় আর আমরা জানতে পারি দেবারা সাগরে চলে গেছেন সাগরকে রক্ষা করতে, যাতে কেউ সাগরে আর চুরি করতে না পারে। এরপর শুরু হয় দেবারার ছেলের কাহিনী, যে অনেক ভীতু, মানে অনেক ভয় পায়। অন্যদিকে সাইফ আলী খান নিজের দলবল রেডি করতেছে দেবারাকে মারার জন্য। এরপর গোসল করা দেখি এন্ট্রি করানো হয় গ্ল্যামার কুইন জাহ্নবী কাপুরের। গ্রামের সব থেকে সুন্দর মেয়ে হলেন গ্ল্যামার কুইন জাহ্নবী কাপুর। উনার জন্য কোনো মেয়ে বিয়ে করতে পারছে না, কারণ উনি অনেক বেশি সুন্দরের জন্য সবাই উনাকে বিয়ে করতে চায়। এর মাঝে শুরু হয় একটা গান যার কোনো প্রয়োজনই ছিল না। প্রয়োজন থাক বা নাই থাক, গান তো থাকতেই হবে। নাসা গানা শেষ করে মুভি যায় ক্লাইম্যাক্সের দিকে। ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে, এটা বললে মুভির সব মজা নষ্ট হয়ে যাবে। আপনারা মুভির মধ্যেই দেখেন। মুভি দেখে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে দেওয়ারা মুভি। আপনারা এই মুভি দেখতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই। हमको नहीं पता। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात।